এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে। বসিরহাটে যেন পাশা বদলে গিয়েছে, বল এখন শাসক দলের কোর্টে। হাল ছাড়তে নারাজ বিজেপিও। রেখা পাত্র এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। বুধবার আবার তিনি আইনজীবী মারফত হাইকোর্টের দ্বারস্থ হন। গ্রেপ্তারের আশঙ্কায় নিরাপত্তা ও রক্ষা কবচে আবেদন করেছে তিনি। উত্তেজনার আঁচে ফুটছে সন্দেশখালী, আর সেই আঁচেই হাত সেঁকছে বিভিন্ন রাজনৈতিক দল। নেতাদের মুখে একটাই প্রশ্ন, সন্দেশখালী তুমি কার? সম্প্রতি স্টিং ভিডিওর ঝড়ে কাত সন্দেশখালী। অভিযোগের সত্যতা নিয়েই এখন জোর তরজা। এরই মাঝে মোড় ঘুরিয়ে দিয়েছে পিয়ালি দাস ও গীতা বরের গ্রেপ্তারি, যার জেরে এখনো আশা আশঙ্কার দোলা চলে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ রেখা পাত্র। তার বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে তা জানতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেখা। পাশাপাশি আদালতে নিরাপত্তা ও রক্ষা কবচ চেয়েও আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে। যতই প্রচার হোক না কেন, সন্দেশখালীর আন্দোলন তাঁদের দাবি যে সত্যি তা প্রমাণের মরিয়া চেষ্টা করছে রেখা পাত্র। বুধবার গীতা বরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এমনই আভাস দেন তিনি। পুলিশের এটা কি নাটক, নাকি রাজ্যের পুলিশের নাটক শুরু হয়ে গেছে? এটা কি নাটক করছে না অভিনয় করছে? এটা কি করছে এখানে? এই শক্তিপদ রাউত ইনিও হুমকি দিচ্ছেন। এই সিরাজ ডাক্তারের এই মানে পোশাক গুন্ডা, ইনিও হুমকি দিচ্ছেন। আজকে যদি এরকম করতে থাকেন, দিনের পর দিন যদি এরকম মানুষের উপর মিথ্যে কেস দিয়ে তাদের ঘরে ঢুকে রাতের অন্ধকারে ডাকাতের মতো ঘরে ঢুকছেন, বেলেট দিয়ে দাউলি দিয়ে দরজা খুলে বেড়ার দরজা কেটে ঘরে ঢুকছেন, ঢুকে মেয়ে ছেলে বেটা ছেলে কাউকে মানছেন না, প্রত্যেককে মারধর করছেন, তাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন। এটা তো মানসিকতা নয়, এটা তো আইন। এটা রাজ্যের পুলিশের এটা আইন নয়। রাজ্যের পুলিশ কি করে করছে এটা? আর যে সিরাজ ডাক্তার তাকেও কেন এখন অ্যারেস্ট করছে না? তাকে তো লকআউট মানে জারি করা হয়ে গেছে, তাকে কেন এখন অ্যারেস্ট করা হয়নি? এখনো কেন এদেরকে এই মজুদ মোল্লা, এই আক্তার মীর, এরা 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 এই শক্তিভঙ্গ, এদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এরা এখনো খোলা বাজারের মতো ঘুরে বেড়াচ্ছে কি করে? এরা অপরাধ করছে, আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষের ঘরে ঘরে ঢুকে এই অত্যাচার গুলো করছে কেন? রাজ্যের পুলিশ আজকের যে মানুষগুলোর পাশে দাঁড়ানো, যাদের জন্য সুরক্ষিত দেওয়া, যাদেরকে নিরাপদ দেওয়া, তাদেরকে নিরাপদ দিচ্ছে না। আজকের কাদের নিরাপদ দিচ্ছে? এই সিরাজ ডাক্তারের মতো গুন্ডা বাহিনীদের সাথে তাদেরকে সাহায্য করছে, তাদেরকে রক্ষা করছে। কেন করছে এটা? এটা কোন আইনের কোন ধারায় লেখা আছে যে সাধারণ মানুষ বিনা দোষে জেল কাটবে? রাতের অন্ধকারে রাজ্যের পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মা বোনেদের তাদের নোংরা ভাবে তাদের চোবে না, তাদের নোংরা ভাষায় গালাগালি করবে? এটা কোন ভাষায় লেখা আছে, কোন আইনে লেখা আছে? এই আন্দোলন চলবে, এই আন্দোলন রোজ চলবে, যেরকম চলছে মা বোন সেই আন্দোলন চালাবে যতক্ষণ এই সিরাজ ডাক্তার, এই যতক্ষণ এই মজিদ মোল্লা, এরা যতক্ষণ অ্যারেস্ট হবে এই আন্দোলন চলবে। অন্যদিকে সন্দেশখালীতে মহিলারা অভিযোগ তুলেছেন পুলিশি হেনস্থার, তাই ঝাঁটা হাতে রাত পাহারাও দিতে দেখা গেছে মহিলাদের। বুধবার গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যান বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এই আবহেই 1 জুন ভোট সন্দেশখালীতে। এরই মধ্যে তৃণমূল প্রার্থী নুরুল হাসানের মনোনয়ন বাতিলের আবেদন দেখেছেন রেখা পাত্র। তার অভিযোগ, নো ডিউ সার্টিফিকেট জমা দেননি প্রার্থী। অন্যদিকে ভোট শান্তিপূর্ণ করতে সন্দেশখালীতে এসেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুধবার সন্দেশখালীর বিভিন্ন রাস্তায় রুট মার্চ করল বাহিনীর জওয়ানরা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।